আমাদের আশেপাশের সিম্পল খাবারগুলোই আমরা কিন্তু চাইলে একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়ে খেতে পারি। আর তার জন্যই আমি এখন লেবু, টমেটো আর কাঁচামরিচ কেটে নিচ্ছি, সাথে একটু চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি সুন্দর মতো ম্যারিনেট করে নিব। আর চিকেন ম্যারিনেট করতে ঘরে যত মশলা আছে, আদা, রসুন, জিরা, মরিচ, ধনিয়া, লাল মরিচের গুঁড়া, গোলমরিচ, আর সাথে ওয়েস্টার সস, সয়া সস, টমেটোর সস সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এই যে এই সসের বোতলগুলো দেখছেন, এই বোতলগুলোই আমি কিন্তু ইউজ করেছিলাম। তো এই রান্নার সব টুকিটাকি মশলাগুলোই দিয়েছি। এই মশলাগুলো দিয়ে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আর আমার কাছে মনে হয় চিকেন একটু ম্যারিনেট করে ভেজে ভেজে কিছু রান্না করলে সেই রান্নার স্বাদটা একটু ডিফারেন্ট এবং মজাদারও হয়। সাথে আমি সসের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ করে টমেটো সস, 2 টেবিল চামচ করে ওয়েস্টার সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে সয়া সস। এখন সাথে আর একটু টেস্ট আনার জন্য গোলমরিচ আর ছোট ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম অরিগানো, আর দিয়ে দিচ্ছি 1 কোয়ার মতো লেবু। এখন এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব, যাতে সব মশলা সবার সাথে গায়ে গায়ে লেগে যায় এবং একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। আর এটাকে এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। আর আজকে রান্নার জন্য আমার কিছু ডিমও লাগবে। ডিমের মধ্যে একটু গোলমরিচ দিয়ে নিচ্ছি, আর ডিমটাকে একটু সুন্দর মতো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো কি রান্না করতে যাচ্ছি আই থিঙ্ক সবাই অলরেডি গেস করে ফেলেছেন। আর এই যে বাদবাকি সব উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো দেখাতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে এগুলো কাটাকাটি করতে কিন্তু অসম্ভব কষ্ট হয়েছে। আর বরাবরের মতো এগুলো করতে আমাকে আমার আম্মুই হেল্প করে। তো আর জল ঘোলা না করে সহজ রেসিপিটা দেখাই দিই। রেসিপিটা তো প্যাকেট দেখেই বুঝে ফেলছেন আজকে আমরা কি বানাতে যাচ্ছি। তো এই তো চাউমিনের প্যাকেট থেকে চাউমিন ঢেলে এটাকে এখন আমাদের সিদ্ধ করে নেওয়ার পালা, সুন্দর করে। তারপর এটাকে পানি দিয়ে ধুয়ে নেওয়ারও পালা। তারপর দিয়ে দিলাম একটু তেল, যাতে এটা ঠান্ডা হওয়ার পরে ঝরঝরে থাকে। ঘরে আমার আরেক প্যাকেট কোকোলা নুডলস ছিল, আমি ভাবলাম এই চাউমিনের সাথে সেটাও দিয়ে দিই। তাই সেটা আবার আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু দুইটা কিন্তু আমরা একসাথে রান্না করব। এই তো রান্না অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। পেঁয়াজ রসুন কিন্তু চলে এসেছে তেলের মাঝে। আর এরপর চিকেনটা চলে যাবে। চিকেনটা আগেই দিয়ে দিলাম, কারণ চিকেনটা ভাজা ভাজা হবে আর চিকেনের জুসিনেসটা কিন্তু পুরোটাই বজায় থাকবে, যার কারণে পুরো রান্নাটা খেতে আর ড্রাই লাগবে না। চিকেনটা আলাদা ভেজে তুলে রাখলে ওই চিকেনটা ড্রাই লাগে, যার কারণে ওইটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমি সবসময় রান্না করলে এইভাবেই রান্না করি। তো একে একে কিন্তু বরবটি, গাজর, টমেটো, ক্যাপসিকাম সবাই চলে গেল। ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকলেই বেশি ভালো লাগে। আর এবার যাবে ডিমটা। ডিম আর চিকেন দুইটা একসাথে মিক্স করলে কিন্তু খুবই খুবই মজা লাগে। চিকেন আর ডিম আমি একসাথেই দিই, আলাদা ভেজে রেখে উপর থেকে দিই না। যদি বেশি ভালো লাগে তাহলে উপর থেকে আলাদা একটু করে দিই, কিন্তু এভাবে মিক্স করে দিতেই বেশি ভালো লাগে, তাহলে ডিমের ফ্লেভারটাও কিন্তু ভালো মতো যায়। আর এবারে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট সসগুলা, যেই সসটা আমি আগেই রেডি করে ফেলেছিলাম। আর তারপর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি দেশি ফ্লেভার আনার জন্য। আর আমি কিন্তু অবশ্যই ম্যাগি মশলা ইউজ করেছিলাম এখানে, হয়তো বা সেটা বলতে ভুলে গেছি, সেটা আগে ইউজ করেছিলাম। আর এই তো গরম গরম ধোয়া ওঠা নুডলস, এরকম নুডলস বা চাউমিন যেটাই থাকলে কিন্তু আর ভাত খাওয়ার প্রয়োজন হয় না। কি পরিমাণ ঝরঝরে হয়েছে দেখতেই পারতেছেন। আর আম্মু নুডলস কখনো ভেঙে দেয় না, আস্তে আস্তেই দেয়, যার কারণে অনেক মজা লাগে। আর এই যে আমার হাজব্যান্ড দুষ্টুমি করতেছিল, যেটা এডিট করতে গিয়ে এখন আমি হেসে দিচ্ছিলাম। তো আমরা বড় থালায় নিয়ে নিচ্ছি আজকে, যাতে আমাদের এটাই ডিনার, কারণ এটার মতো হেলদি ডিনার আর বলা চলে কিছুই নাই। আর অনেক পরিমাণে কার্ব আছে, যদিও এটা খেলে আমি একটু ফ্যাটি হয়ে যাব, বাট যাদের চিকন স্বাস্থ্য আছে, মোটা করতে চান, তারা কিন্তু চাইলে এরকম চাউমিন রেগুলার খেতে পারবেন। আর রেগুলার খেয়ে আপনারা অনেক উপকৃত হবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।